এত তার শ্রেষ্ঠত্ব, এত তার মহত্ব, এত তার সুনাম এবং সুখ্যাতি। সেই সুনাম এবং সুখ্যাতি নিয়ে আমাদের আনন্দের এবং গর্বের কোনো সীমা ছিল না। আমরা স্বপ্ন দেখতাম যে শেখ হাসিনার পরিবর্তে অন্য যারা গতানুগতিক রাজনীতি করেন, বেগম খালেদা জিয়া, তারেক রহমান সাহেব, তাদের পরিবর্তে যদি এই মহামানব উনি কোনোদিন বাংলার সিংহাসনে বসতেন, না জানি আমাদের দেশের মানুষের কি হতো? আমরা যারা দুধে ভাতে বাঙালি বা মাছে ভাতে বাঙালি, সেই মাছে ভাতে বাঙালি, দুধে ভাতে বাঙালির খাবারের সঙ্গে হয়তো KFC, পিজ্জা, ম্যাকডোনাল্ডস, তারপর আরো কত কিছু শ্যাম্পেন, ক্যাভিয়ার, স্যামন ফিশ এই ধরনের ওয়েস্টার্ন যে খাবারগুলো রয়েছে খুবই কোয়ালিটিপূর্ণ খাবার। সেই খাবারগুলো যুক্ত হবে। আমাদের দেশের নৌকা, সেই নৌকার জায়গায় আমরা ইয়ট ব্যবহার করব। আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের 7 ফ্লিট থাকবে আমাদের যাকে বলা হয় সেনাবাহিনীতে। এরকম যারা আকাশকুসুম কল্পনা করতাম, তাদেরকে গত ১০ টি মাসে এমন শিক্ষা দেওয়া হয়েছে। এখন এই শিক্ষা কি আল্লাহর পক্ষ থেকে হলো? নাকি জনাব ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে হলো? নাকি কার পক্ষ থেকে হলো? আ আ মানে যে শয়তান আছে, শয়তানও অনেক সময় অঘটন ঘটায়। তো শয়তান কি আমাকে এই ধরনের বা আপনাদেরকে এই ধরনের শিক্ষা দিল কিনা, এটা সময় আসলে বলা যাবে। গত ১০ মাসে ডক্টর মোহাম্মদ ইউনূস ১১ বার বিশ্ব ভ্রমণ করেছেন আমাদের টাকায়। দরিদ্র মানুষের টাকায়, হতদরিদ্রদের টাকায়। আর সর্বশেষ তিনি বিলেতে গেছেন। আমরা বাঙালি যারা লোকজন আছি ইংল্যান্ড, গ্রেট ব্রিটেন এই সকল কথাবার্তার চাইতে আমরা বিলেত শব্দটি একটা আভিজাত রাজা, রাজা ভাব। তো আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস বিলেতে গেছেন। আমি যখন এই ভিডিও করছি আপনাদের সঙ্গে, লাইভে আছি, ঠিক সেই সময়ের তরতাজা খবর হলো বিলেতের প্রধানমন্ত্রী তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। তারপর আরো অনেক ঘটনা, আরো অনেক ঘটনা। সেই ঘটনায় আমাদের যে লজ্জা, অপমান, তারপরে আমাদের আত্ম-উপলব্ধি, আমরা কারা? ডক্টর মোহাম্মদ ইউনূসের ওজন, তার ব্যাপ্তি, তার আয়তকার বর্গক্ষেত্র সব কেমন যেন একটা রম্বস হয়ে গেছে। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তার আগে একটু দেখে আসি যে আমাদের এই অনুষ্ঠানে লাইভে কারা, কারা আছেন এবং কে কি বলছেন। সম্মানিত দর্শক, আপনারা এখন এই মুহূর্তে আমার সাথে ৮১০ জন আছেন। আমরা প্রায় ৪ মিনিট কথা বলেছি। এখানে সবাই যারা বক্তব্য দিচ্ছেন, আ সবাই মোটামুটি আমাকে প্রশংসা করেছেন। আর আ যাকে বলা হয়, একজন লোক বলেছেন যে আল্লাহর গোলাম। তা আল্লাহর গোলাম বলেছেন, "আলো লীগের বাম্পার ফলন হয়েছে লন্ডনে।" ভাই আসলে এই কথাটাই বলতে চাচ্ছি যে আলো লীগের বাম্পার ফলন হয়েছে লন্ডনে। তারপরে একজন বলছেন, "আপনার কথাবার্তা বাদ দিয়ে কিভাবে জামাত শিবিরের সমন্বয়কারী গুলো বাংলাদেশ থেকে বিতাড়িত করা যায় তার প্রচেষ্টা করতে পারেন, তাই করেন। আপনার সম্পর্কে আমি সব জানি।" আ লাইটুকো সেন্টার ভাই আপনি আমার সম্পর্কে তেমন কিছু জানেন না। আ আপনার সঙ্গে তো আমার কোনো পরিচয় নেই। কিছুই জানেন না আমার ব্যক্তিগত জীবন বা অন্যান্য জীবন সম্পর্কে। জানলে আপনি এই কথা বলতেন না। আমার কাজই হলো কথা বলা, লেখা। আমি এরকম জামাত শিবির বাদ দেওয়া বা এরকম রাজনীতির কোনো কেউকেটা ব্যক্তি নই। এটা হলো বাস্তবতা। আমি কখনো বলিনি যে আমি বিগ লিডার বা গ্রেট লিডার। I can do many